নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আরও একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আমরা। আমাদের আজকের রেসিপি চানা পনির বা ছোলে পনির। যে কোনো নিরামিষ দিনের রুটি, পরোটা বা নান কুলচার সঙ্গে এই রেসিপিটি দারুণ লাগে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। প্রথমেই আমরা পরিমাণ মতো কাবুলি ছোলা নিয়ে নিয়েছি। কাবুলি ছোলাটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে কাবুলি ছোলাগুলো তুলে নিলাম। কাবুলি ছোলার মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন এবং জল দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে কাবুলি ছোলাগুলো দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দুটো সিটি হয়ে গেছে। এবারে আমরা গ্যাস বন্ধ করে প্রেসার কুকার এইভাবেই রেখে দেব। এবারে আমরা পনিরটা ছোট ছোট করে কেটে নেব। পনিরগুলো কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াতে পরিমাণ মতো কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, পনিরটা হালকা ফ্রাই করার জন্য এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার কিউব করে কেটে রাখা পনিরটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পনিরগুলো হালকা নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পনিরগুলো কড়া থেকে একটি পাত্রে তুলে নেব। এবারে ওই কড়াতেই পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা একটা পাত্রে কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো জলে গুলে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা ধনে এবং জিরে গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ধনে জিরেটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার একে একে পরিমাণ মতো কিছুটা নুন, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবারে সমস্ত মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার মশলাটার মধ্যে পরিমাণ মতো কিছুটা আদা বাটা, পরিমাণ মতো কিছুটা চিনি এবং একটা টমেটো কুচি দিয়ে দেব। এবার মশলার সঙ্গে সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব যে কাবুলি ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। কাবুলি ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কষিয়ে নেওয়া মশলার মধ্যে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাটা দিয়ে দেব। কাবুলি ছোলাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
মশলার সঙ্গে কাবুলি ছোলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলো কাবুলি ছোলা এবং মশলার মধ্যে দিয়ে দেব। পনিরটা কাবুলি ছোলা এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব যে গ্রেভিটা ঘন হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা চানা মশলা দিয়ে দেব। কাবুলি ছোলা এবং পনিরের সঙ্গে চানা মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চানা পনির বা ছোলে পনির তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। এবারে আমরা ছোলে পনির বা চানা পনির কড়া থেকে একটি পাত্রে তুলে নেব। চানা পনির বা ছোলে পনির রেসিপিটি তৈরি হয়ে গেছে। খুব সহজভাবে রেসিপিটি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।